সারাদিন কোনো খাবার দাবারের কোনো খবর থাকে না। সারাদিন এটা সেটা হেলদি খাবার বলে গলা পিটাই। আর যেই সন্ধ্যা হতে থাকে অমনি খিদার মাত্রা বেড়ে যায়। তখন তো ভাতও খেতে ইচ্ছে করে না। এটা সেটা শুধুমাত্র উল্টাপাল্টা খাবার খেতে ইচ্ছে করে। আর এই উল্টাপাল্টা খাবার তো মোটেও কোনো হেলদি খাবার না। উল্টা এগুলো শরীরের জন্য যে কতটা ক্ষতি তাও আবার রাতের বেলা। রাতের বেলা তো এমনিতেই খাবার দাবার বুঝে শুনে খেতে হয়। কিসের আর বুঝে শুনে খাওয়া? দেখা যায় তেলে ভাজা খাবার, নুডলস, পাস্তা না হলে বাইরের এটা সেটা আমার একটু বেশি রাতের বেলা খাওয়া হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকেই ব্লগটা কিন্তু শুরু করছি। আর সকালবেলা কি সুন্দর একটা খাবার নিয়ে আমি খেয়ে দিয়ে স্কুলে গেলাম। একটা বুলেট কফি বানিয়েছিলাম। সঙ্গে কিছু বাদাম, কিশমিশ আর একটা সিদ্ধ ডিম খেয়ে স্কুলে চলে যাচ্ছিলাম। কারণ আজকে রুটি খেতে একদমই ইচ্ছে করতেছিল না। এরপরে খুবই সুন্দর ফ্রেশ মাইন্ডে তো স্কুলে গিয়েছিলাম। আর খুব আরাম করে খাচ্ছিলাম। আর আমার এইসব ড্রাই ফ্রুটস খেতে ভালোই লাগে। ডিমটা খেতেও যদি অনেকটা বিরক্ত লাগে। কিন্তু মাঝে মধ্যে খাই। না হলে দেখা যায় শুধু এগুলা খেয়েও আবার থাকাও যায়। তার কারণ আমার দিনের বেশিরভাগ সময়টাই বাইরে থাকা হয়। আর বাইরে এইসব হালকা পাতলা খাবার খেয়ে যদি আমি থাকি সারাদিন রোদ্রে ঘেমে টেমে আমার তো মাথা টাথা ঘুরায় যায়। এমনিতেই আমার মাথা টাথা ঘুরানোর একটা অভ্যাস আছে। তো যাই হোক এই অভ্যাস বাদ দিলাম। স্কুল থেকে মুডটা খুবই বিরক্ত নিয়ে তারপর বাসায় আসলাম। আসার পরপরই আমার খুবই মিষ্টি খাওয়ার জন্য ক্রেভিংস হচ্ছিল। আর এই মিষ্টি শুধুমাত্র এইটাই খেতে হবে। মানে অন্য কোনো মিষ্টি-টিষ্টি খাবার খেলে হবে না। এটা হচ্ছে বিস্কিট সেমাই। আমি একমাত্র এটা দেখা গিয়েছে ঈদের সময় বেশিরভাগ রান্না হয়। এমনিতে এই সেমাইটা আমার বাসায় থাকে, কিন্তু তেমন একটা রান্না হয় না। তো আজকে এইটাই খেতে হবে, এটা খাওয়ার জন্য খুব ইচ্ছে হইছিল। এজন্য স্কুল থেকে এখন বাসায় এসে দুপুরের পরে আমি একটু সেমাই রান্না করতেছিলাম। তো এই সেমাইটা হচ্ছে ভালোমতো আগে পানিতে ফুটিয়ে নিয়েছিলাম, মানে একদম সিদ্ধ করে নিয়েছি। এরপরে দুধের মধ্যে একটু লবণ আর আমি সবসময় যেকোনো লিকুইড মানে যেকোনো দুধের খাবারই আমি হচ্ছে লিকুইড যে প্রাণের প্যাকেটের দুধটা থাকে সেটা দিয়েই রান্না করি। আর এরপর কি হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম, কারণ মিষ্টি খাবারে একটু চিনি না দিলে কি হয়, আর সাথে বেশি করে ড্রাই ফ্রুটস দিলাম, কারণ আমার কাছে বাদাম কিশমিশ এটি অনেক ভালো লাগে। আর সেমাই আমি একাই খাবো। আর নারিকেল দিয়ে দিলাম বেশ অনেকটাই, কারণ এই সেমাইটা কোনো মশলাই যায় না, শুধুমাত্র বেশি করে নারিকেল কিশমিশ বাদাম দিলেই বেশি মজা লাগে। আর একদম সেমাইটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি এখানে এটার ঘনত্বটা দেখতেছি। তো সেমাইটা যখন একদম ঘন হয়ে আসছে তখনই আমি চুলাটা বন্ধ করে এটা একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এটা ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে খেতে বেশি মজা লাগে। তখন বিস্কিটটা একদম শক্ত শক্ত হয়, এটা তখন খেতে অনেক মজা লাগে। যদিও এই সেমাইটার সাথে একটু পিঠা হলে বেশি মজা হয়, কিন্তু আমার বাসায় তো পিঠা নেই, কারণ এখন আর আমি ওই আগের মতো করে পিঠা বানাইও না। সময়ই হয় না, পিঠা আর কিভাবে বানাবো। কিন্তু আগে তো পিঠা বানিয়ে তারপর খাইতাম। পিঠা বলতে বুঝেন ওই যে আমরা যে ছোটবেলায় দেখেছি ফুল পিঠা, পাতা পিঠা, সেই পিঠা দিয়ে এই সেমাইটা কিন্তু অনেক মজা লাগে। তো এই তো আমি একটু ঠান্ডা ঠান্ডা সেমাই খাচ্ছিলাম, আর আমার এই তো ২-৩ চামচ খেয়েই একদম তৃপ্তি মিটে গিয়েছে। আর এখানে সেমাইটা আমি একাই খাচ্ছিলাম, কারণ আমার বাচ্চা-কাচ্চারা ওই আমার মতোই মিষ্টি একদমই পছন্দ করে না। তো যতটুক রান্না করেছি আমার একাই খাওয়া লাগবে। আজকের মতো টাটা বাই বাই।